নমস্কার, আমি বিউটি মন্ডল। আজকে চলে এসেছি অনেকগুলো কাজের ভিডিও নিয়ে। এই চুড়িদারটা কিছুদিন আগে মানে কয়েক মাস আগেই আমার কাছে অর্ডারটা এসেছিল, তো সেটা আমি কমপ্লিট করেছিলাম, কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়ে ওঠেনি, তাই আজকে ভাবলাম যে এটা শেয়ার করে দিই। এটা একটা সুন্দর কালার, মিষ্টি কালারের চুড়িদারের পিস ছিল, সেটাকে আমি ভালোভাবে কাটিং করে সেলাই করে নিয়েছি। এটা একটা 3/4 হাতা সিম্পল চুড়িদার ছিল, নিচেটা ছিল পাতিয়ালি প্যান্ট পকেট দেওয়া। আর আমি প্রথমবার পাতিয়ালি প্যান্ট পকেট দেওয়া বানিয়েছি। আর এই শাড়িটা দেখে ভাবতেই পারেন যে এটা হয়তো ফলস পিকো করাতে দিয়েছিল পার বসিয়ে, বাট না, এই শাড়িটা এতটা সুন্দর দেখতে ছিল। আমি জীবনে এতগুলো মানে এখনো অবধি যতগুলো আমি জামা প্যান্ট কাটিং করেছি তার মধ্যে এই শাড়িটা কাট করতে আমার খুব কষ্ট হয়েছিল, কারণ এই শাড়িটা ছিল একদম নতুন আর খুব সুন্দর, পরলে তো খুবই সুন্দর লাগছিল। আর এই শাড়িটাকে দিয়েছিল অনেকগুলো জানালা আর একটা দরজার পর্দা করতে। তো এটা মোট একটা শাড়ি থেকে মোট 5টা মতন জানালার পর্দা হয়েছিল, আমাকে মাপ দিয়ে গেছিল 4 জিনিস, আর একটা হয়েছিল দরজার পর্দা। তবে এটা কাটিং করতে আমার খুব 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 মায়া লেগেছিল কারণ এত সুন্দর শাড়িটাকে দিয়ে জানালা দরজার পর্দা বানিয়েছে। এটা দিয়ে যদি একটা ঘাগরা বানানো হতো বা একটা ফ্রক টাইপের কিছু, দারুণ লাগতো। এত সুন্দর একটা ছিট, পুরো নতুন। বাট কাস্টমারের পছন্দ, তার বাড়িতে সুন্দর একটা শাড়ি দেওয়া পর্দা থাকবে, তাই সেটা বানানো আমাকে দিয়েছিল, আমি সেটা বানিয়ে দিয়েছি। আর এরপর সকালে একটা পার্সেল এসেছিল। এগুলো হচ্ছে চাবি রাখা একটা করে হ্যাঙ্গার বলতে পারো। এটাকে দেওয়ালে আমি ভালোভাবে সেট করব, তার জন্য হাতুড়ি আর একটা করে প্রেকের দরকার। বাট এতটা শক্ত দেওয়াল যে প্রেকটা ভালোভাবে গাঁথতেই পারছিল না দাদার, আমি তো পারছিলামই না, তাই ভেবেছিলাম যে না, এটাকে ডবল টেপ দিয়ে ভালোভাবে সেট করে দিতে, তারপর মিস্ত্রি এসে এটাকে ভালোভাবে স্ক্রু দিয়ে ফুটো করে এটাকে প্রেকটা লাগাবে। বাট জিনিস দুটো কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আজকের ব্লগটাও কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আপনাদের জন্য একটা ধাঁধা দিলাম। আজকের এই ব্লগে আমি একটা কথা ভুল বলেছি, এটা কি? যারা ভালোভাবে আমার ব্লগটা দেখবেন শেষ পর্যন্ত, তার প্লিজ কমেন্টে জানাবেন যে আমি কোন কথাটা ভুল বলেছি। আগের ব্লগেও একজন আমার ভুল ধরেছিল, তাকে অনেক ধন্যবাদ।